ওরা সবাই মার্ডার করে লাগবে ওরা মাইয়া দেয় অনেক নারী ওখানে যায় আকাম করে এমন একটা ফ্ল্যাট সিস্টেম ওখানে মেয়েরা একবার ঢুকলে দ্বিতীয়বার আর বাইরেতে পারে না কোনো কার যে পারে আর পারমিশন ছাড়া বাইরেতে পারে না দালালি করে ও প্রথম ফার্স্ট ইন্ডিয়া যায় ইন্ডিয়া যাওয়ার পরে ওখানে গার্মেন্টস ও কাজ করে করার পরে আমারই নেয় আমারও গার্মেন্টসে আমি কাজ করে ওর লাগে ও আধার কার্ড বানায় প্যান কার্ড বানায় সবকিছু বানায় বানার পর ও ওই জায়গাতে লাইন ধরে গুয়াহাটি ধরে ওইটা ওর মাথায় খিলছে জাপলগে মানে কিভাবে মানে ড্রাইভারের করে মানে লোক নেওয়া যায় ওইটা ওর মাথা কেটে আসার সময় গুয়াহাটিতে ড্রাইভারের নাম্বার নিয়ে আসে শিলং আছে না এই যে ডাউকি থেকে ড্রাইভারের নাম্বার যায় না যোগাযোগ করে ওই কি করে মানে ওখানে জাপলং 2 বছর ছিল ওর ছবি আপনি জাপলংয়ে দেখাইলে যে কোনো মানুষ দেখাই দিব 2 বছর থেকে ব্যবসা করতে শেখ হাসিনা যখন উঠে গেছে ও ভয়তে ওখান থেকে আইয়া পালাইয়া এই সিলেট শহরে বাসা নিয়েছে আজকে 6 মাস ধরে পরে বাসা নেওয়ার পর ও আসছিল জাপলং জানা জাপলং পাইলে ওরা সবাই মার্ডার করে লাগবো আমার নিচে গার্মেন্টসে চাকরি করছে আমি মিশে কথা বলে স্যারের জায়গায় করবো হ্যাঁ টাকা ওই নিচে ওর মাধ্যমে ওরকম লেনদেন করতে আছে কিভাবে ওর মাথা খিলছে কিভাবে নারী পাচার করা যায় ওই কিভাবে জানে আপনার ওই মোবাইলে দেখেন বেনাফল ডি একটা দালাল আছে বেনাফুলের দালাল ওইটা ওর মোবাইলের নাম্বার ও কিভাবে সংযোগ করছে ওরা মাইয়া দেয় ওই যে মাইয়া কানেক্ট করে ডাইরেক্ট জাপলং পাড়াইয়া জাপলং ওর লোক আছে লোকাল লোক আছে জাকির জীবন এটা ঘুরে দিয়ে মায়াবী ঝর্ণা আছে না ওখান থেকে লোক উড়ে উপরে উড়াইয়া ওর ওখানে ড্রাইভার সেটিং করা আছে মানে যখন বিএসএফ সরে যায় টুস করে লোক উড়ে পর ও ডাইরেক্ট শিলং লয়ে যায় ওর শিলং আবার গুয়াহাটিতে গাড়ি আসার পরে ওরে গুয়াহাটি নিয়ে যায় নেওয়ার পরে ও টিকিট তারপরে ট্রেনের সবকিছু ওই বেড়ায় মানে যে গুয়াহাটিরই ওই তো সাইদুল ওর মোবাইলের নাম্বার আছে সাইদুল ওই আর কি সবকিছু টিকিট সব ম্যানেজ করে দেয় আবার টিকিট প্লেনে যদি বিমানের হয় তাহলে বিমানেরই করে দেয় ওর নকল আধার কার্ড প্যান কার্ড সব এ টু জেড বানাইতে পারে আপনি ওরা ম্যানেজ করছে কিভাবে শোনেন আমার বিয়ে করে আনছে রোজার মাসে ওরা আমার কইতে আছে কি ও 2টা ইংলিশ বই কিনে আনছে বুঝছেন আইটিএল পরীক্ষা দিয়ে ও বাইরে চলে যাবো এই ব্যবসা ও জীবনে করতে পারতো না সারা জীবন কারণ ও ফাইসে যাবো আজকেও কালকেও ফাইসে যাবো ওর ফ্ল্যাটের কাজ চলতে আছে ওই ফ্ল্যাটের মানে ঘরের কাজ ধরছে ওই কাজটা শেষ হইলে ও কি করবো মানে আইটিএল পরীক্ষা দিয়ে বাইরে চলে যাবো ও এটা লেগে ঢাকাও গেছে পর্যন্ত আমার বলতেছে নিপা তোমার তো আমি কাগজপাতি বানাই দিচ্ছি তুমি আমার সব লোক মানে আছে লোক আছে তুমি ওখানে ইন্ডিয়া যাও আমি তোমারে পার করে দিই তুমি পাসপোর্টটা বানাইয়া তুমি দেশে আয়ো দেশে আইলে মনে করো আমি ইউরোপ চলে যাবো ইউরোপ চলে যাওয়ার পর আমি আগে যাবো তুমি ইন্ডিয়া আসবে পাসপোর্ট করে আসবে দেশে আসবে তোমার পাসপোর্ট ওকে হয়ে যাবে যে লোক আছে ওই লোক আমার সব বানাই দিব এই কথা করে আমি সত্যি গেছি জীবন নামের করে একটা ছেলে সব ওরে ফোন করলে পাইবেন ও সবকিছু জানে ওরা আমার বলে ভাবি আপনি কেন ইন্ডিয়া যাইতেছেন আপনারা তো সাব্বির ভাই ইন্ডিয়া পাঠাবার কোনো প্রয়োজন নাই আমি কই ভাই এরকম পরে কইছে পর আমি গেছি পরে ওর যে গাড়ির ড্রাইভার সাইদুল কইতাছে তুমি বোম্বাই যাইতেছো কি লাগা কারণ ওই লোক তো জানে অনেক নারী ওখানে যায় আকাম করে তো আমার বলতেছে তুমি বোম্বাই যাইতে গেছো কি লাগা কইছে আমার একটা দরকার আছে তারপর আমি তারে কইছি না পরে আমার হেই ফ্লাইটের টিকিট কাটে দিছে সকাল 6টা বাজে ফ্লাইটের টিকিট আছিল ওইটা বয়স ওর মানে প্রমাণ ও যে করছে ওর ওখানে আমার পাঠানোর পর মানে ওখানে এমন একটা ফ্ল্যাট সিস্টেম ওখানে মেয়েরা একবার ঢুকলে দ্বিতীয়বার আর বাইরেতে পারে না কোনো কার যে পারে আর পারমিশন ছাড়া বাইরেতে পারে না তো বাইরেতে যেতে পারবো না তারপর কি করছে আমি ওটার ভিতর দেখে দেয় মেয়েরা এমন ড্রেস পরা মেয়েদের আপনি কি বলবো স্যার আমাদের বাংলাদেশে অনেক মেয়ে আছে ওখানে 40-50টা মেয়ে একটা উপরে মানে নিচে ওইটার ভিতরে রান্না বান্না সবকিছু আমি আমার মায়ের ফোন দিছি মা এই অবস্থা আমার ঢাকায় এক ভাই আছে আরে ফোন দিছে ডিবিতে ফোন দিছে আমার মাইয়া যদি এখন না এনে দেয় তাহলে তোর খবর আছে মানে ও তো দালালি করে ও ভয়তে কি করছে আমারে বয়স করছে ওর নাম হচ্ছে সাব্বির শায়েস্তাগঞ্জ আমার নাম নিপা আমার বাড়ি মোরলগঞ্জ থানা জেলা বাগেরহাট বিভাগ খুলনা গ্রাম পূর্ব চণ্ডীপুর হ্যাঁ পরে বুঝছি আমি ও যে দালাল ওর মাধ্যমে আমি গেছি ইন্ডিয়া উনি ছিল ও মানে ও ছিল ও যাওয়ার আগে মানে আমার নিচে পরে আমার কাগজপাতি বানাই দিছে ওর কাগজপাতি আছে সব প্রমাণ আছে ফোন আমার ভাইয়ের কাছে সব রেকর্ড করা আছে ওর ফোন দিয়ে কয় যে তুই এই যে তোর প্রেমিকা লয়ে যা তোর প্রেমিকার হুমকি দিছিস না আমি মরে তোর প্রেমিকারে ফাঁসামু 4টা দিন আমার রুমের ভিতরে আটকে আমি ওর নামে মামলা করে দিছি আমারে ও যে নারী দিতে পাচার করে দিছে ওর বাসাতে আমি আই নাই বুঝছেন ওরা অনেক অসুস্থ বমি করতেছে সবকিছু করতে চাচ্ছি আমি ওর লগে সংসারই করতে চাইছি কিন্তু ও আমার পাচার করে দিছিল আমি তারপর এখন চাইতে ও আমার যদি দোষ হয় আমি আমার আইন আমার শাস্তি দেবো আর ওর যদি দোষ হয় আমি আইনের কাছে ও আর একটা বিচার চাচ্ছি আর একটা মাইয়ারে ও বিয়ে করছে বুঝছেন মিষ্টি করে নামে এই মেয়ের সাথে আমি কথা বলাই দিই এই মেয়ের নিয়ে 3 মাস জাপলং ছিল বুঝছেন এই মেয়ে কিন্তু রেন্ডি পাড়ায় আছে এই মেয়ের রেন্ডি পাড়ায় আছে বর্তমানে হ্যাঁ 6 মাস হ্যাঁ ও 6 মাস ছিল আমরা গার্মেন্টসে কাজ করছি হ্যাঁ গার্মেন্টসে ওখানে কাজ করি না স্যার আমার কোনো আকাম কুকাম পারে না ও পরে মানে ইন্ডিয়া তার পরে ওই যে দেখছে না জায়গা ওই জায়গা পাওয়ার পর ওর মাথায় খাটছে যে মানে ও
দালালি করতে পারবে, ওর নলেজে সবই করে আজকে 3 বছর ধরে ও দালালি করতে আছে, ব্যবসা করতে আছে। একজন দালালকে আপনি বিয়ে করতে চাচ্ছেন এক মুহূর্তে। আমি তো জানতাম না যে ও দালাল। এখন তো জানেন দালাল, এখন তো এখন আমি চাই আমি সংসার করলে বলে অনেক চেষ্টা করি স্যার, আমি ওর পায়ে পর্যন্ত ধরে কাঁদছি যে বিয়ে করতে ও আমার বিয়ে করছে আজকে 4 মাস, জানুয়ারি মাসে 4 তারিখ আমার বাড়িতে বিয়ে করছে, আমি একা বিয়ে করি নাই। ইন্ডিয়াতে গেছিলেন কয়টা? ইন্ডিয়া গেছি গত মাসের 26 তারিখ আমার পাঠাইছে, এই যে বাসা থেকে পাঠাইছে আমার জাপলং থেকে আমার পাচার করছে, পাচার করে আবার ও আমার আনছে, মানে আমার ফ্যামিলির চাপে পড়ে। 6 মাস ইন্ডিয়াতে। এর আগে ও ছিল, ওর আগে ফার্স্ট ও দালালি করার আগে ওর আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ও গেছে ওর লাগে আমার 2 বছর ধরে রিলেশন সম্পর্ক। আমার ফ্যামিলি খুলনা বাগেরহাট, আমার ফ্যামিলিতে ফোন দিলে সব পাইবেন যে ও আমারে পাচার করে দিছি। একজন লাস্ট মুহূর্তে ওনার সাথে আপনি সংসার করতে চাচ্ছেন, এটাই? না আমি ওনার ওই কি কমু, আমি আর ওর লাগে সংসার করে আমার ওই আমার শাস্তি দিবেন, নাইলে ওরা শাস্তি দেন, আমি আইনের কাছে শাস্তি চাই, কারণ ও এরকম হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করুক আমি চাই না। আমার জন্য যদি মিথ্যা হয়, আপনি জাপলংয়ে তদন্ত নেন। ইন্ডিয়াতে আপনি যে জায়গায় গেছিলেন এই জায়গার নাম কি? ওইটা হয়েছে মানে ওই যে এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্ট থেকে যাইতে 40 মিনিট সময় লাগে, ওখানকার যে মেয়েরা আছে দিল্লি এয়ারপোর্ট আপনি? দিল্লি এয়ারপোর্ট, ওকে। দিল্লি না আজকে ওরে আমি বিয়ে করছি বুঝছেন। ও ইন্ডিয়া ছিল, একটা ওর স্বামী ছিল, ও স্বামী ছাইরা ও চলে গেছে আরেক ছেলের সাথে ইন্ডিয়া। ওই জায়গা গিয়ে ও বিপদে পড়ছে, আমিও গার্মেন্টসে কাজ করতাম, ও গার্মেন্টসে কাজ করতো। ওই জায়গা থেকে ওরে আমি নিয়ে আইছি ভাই বুঝছেন। ওই ছেলেটা ইন্ডিয়ার জেলা আছে, ওর যে মানে যারা নিয়ে এখানে থাকতো, মানে বিয়ে করে নাই থাকতো, তারপরে আসার পরে ওরে আমি নিয়ে আইছি, আইন এখানে বিয়ে করছি, বিয়ে করে ওরে থাকতেছি। ওই যে আমার যে পার্টনার বুলবুল, বুলবুল পার্টনার, এই যে ও এখানে দাঁড়ানো আছে, ও বুলবুলের সাথে ওর হ্যাঁ এই যে ওই যে এখানে বুলবুল আছে, বুলবুল এফআইআর চলছে, ওর সাথে প্রেম প্রীতি চলছে। ও আমার কাছে বলছে সম্পূর্ণ তুই আমার ওয়াইফের বুলবুলের সাথে। হ্যাঁ ওর ফোন থেকে, ওর ফোন আমাকে ধরে দে, ওই আমার ওয়াইফের ফোন থেকে মানে ওর সাথে, মানে আমি যখন বাড়িতে চেটিং এ যাই, বাড়িতে যাই, ও আমার বাসাতে আসে বুলবুল। হ্যাঁ বলতেছি, আস্তে আস্তে বলতেছি। তো ও তখন আমি ওরে বলছি তুমি অবৈধ সম্পর্ক, আমি বাড়িতে গেলে বুলবুল আনে, আর একটা পার্টনার আছে আলী, এরা দুইজনের সাথে ওর মানে বিষয়, মানে খারাপ বিষয়, খারাপ রিলেশন। খালি আমি এখানে তো এখানে আমি হ্যাঁ আলী, জাফলং এর আলী, আমি, আর রয়েছে বুলবুল, আর রয়েছে আজাদ। আমরা এই 4-5 জনের একটা গ্রুপ আছে, সাথে আছে জানু ফখরুল, হ্যাঁ সাইদ আলী, 7 জনের একটা গ্রুপ আছে। এই গ্রুপের কাজ মানে ওই যে ইন্ডিয়া লোক পাঠাইবো, নারী পাচার না, যে কোনো লোক আপনারা যাইতে চাইবেন ওই যে বর্ডার ক্রস করে দিব। না কোনো বিক্রি নাই, বউ কোনো। আপনি যাইতে চাইবেন, আপনারা পাঠাই দিব, আপনাকে আপনার মন মতো কাজ করবেন। আর এছাড়া এরকম যদি কোনো প্রমাণ থাকে, আমি আমার নিজ দায়িত্বে আমি এটার শাস্তি আমি, উনি যদি বলে শুনেন, হ্যাঁ আমি তো স্বীকার করতেছি, অবশ্যই আমি ব্যবসা করি, আমি এখনো স্বীকার করতেছি। আমি আজকে 1.5 বছর ধরে এটা আমার সাথে এই 7 জনে, এই 7 জন, এই যে বুলবুল হচ্ছে মেন, এখানে পুলিশের সাথে লিঙ্ক, এখানে লোক ধরলে এটা হবে। ঠিক আছে 3 বছর না 1.5 বছর। হ্যাঁ কাজটা হয়েছে আমাদের ওই যে একটা গাড়ি থাকে, আর এখানে যে লোক আছে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন আর বলবেন ওই যে কোন জায়গাতে নিয়ে দেওয়ার জন্য, আমরা ওই জায়গাতে নিয়ে দিব ইন্ডিয়ার ভিতরে। হ্যাঁ আপনি যে কোনো জায়গায় বলেন, আমি যেখানে আমার ওয়াইফ আমি পাঠাই নাই। আমার ওয়াইফে আগে তো একে এসে 4 বছর, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব আছে, ওর ইন্ডিয়ান কার্ড ডকুমেন্ট আমার কাছে আছে, আমার মোবাইলে আছে, আমি দেখাইতে পারবো। আর কি বলবো বলবো? হ্যাঁ ও বেনাফুল দেখেছে, বেনাফুল। ওর নাম হয়েছে শাকিল, ওর প্রেমিকা, এটাও এর প্রেমিকা, শাকিল প্রেমিকা। এখন যে উনি বলছেন আপনাকে বিয়ে করার জন্য, ও তো আমার বিয়ে, আমার ওয়াইফ এখন তো সমস্যা চলছে, বিয়ে করে আবার ইন্ডিয়াতে পাঠাইলে কি জন্য? ওই যে ও আমার সাথে সমস্যা চলছে, ও নিজের ইচ্ছে গেছে, নিজের ইচ্ছে গিয়ে ওই যে বুলবুল বলছে তুমি কেন যাই ভাই, তুমি চলে আসো, নিজে চলে আসি। এখন কি ওনার সাথে সংসার করবা?
ও ওর তো আমি সংসার করার লাগে আমি আমি বিয়ে করছি ভাই, আমি পাঠাবো। আজকে এখন এখন আমার 5 দিন ধরে আর আটকে রেখে 7-8 লাখ টাকা আমার রুম থেকে নিয়ে গেছে, যা কামাইছিলাম আর মারছে ওই যে বুলবুল আর ওই যে নিপার যে লোকগুলা, আর 10 জন লোকে আমাকে মারছে। যখন আমাকে হাইজ্যাক করে নিয়ে যায় আমি গ্লাসের তাপা দিছি, তখন আর্মি স্যারেরা গাড়ি আটকাইয়া আমাকে উদ্ধার করছে। বুলবুলের বাড়ি কোথায়? বুলবুলের বাড়ি জাফলং, আর আলিও ছিল, কোথায় বাড়ি? আলির বাড়িও জাফলং। আলি জাফলং এর মেইন জাফলং বাজারে। আচ্ছা, তুমি বাড়ি কোথায়? আমার বাড়ি হবিগঞ্জ। নাম কিটা? আমার নাম সাব্বির। বাবার নাম কি? আমার বাবার নাম নুর হোসেন। কেন বললেন আপনার নাম আর কি? না না না, কোথায়? কোথায় আপনার বাড়ি? হবিগঞ্জ শাইস্তাগঞ্জ আমার বাড়ি। আমাকে হাইজ্যাক করে ঠিকানা বলুন। ওই শাইস্তাগঞ্জই বাড়ি, শাইস্তাগঞ্জ থানা। ভাই মূলত এই নিপার ভাই আমার বন্ধু। তাহলে নিপার ভাই আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে এইভাবে ওর স্বামী শিব্বির, ওর স্বামী নিপার স্বামী শিব্বির। তো নিপার ভাই আমারে ফোন দিয়ে বলছে যে ভাই এইরকম শিব্বির আমার বোনটারে একটা বাসায় বন্দি করে রাখছে আর ওরে অত্যাচার করতেছে, তো একটু দেখেন আপনি। তারপরে আমরা ওই নিপা আমারে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ভাই এই এত নম্বর রোড, এত নম্বর বাসা, উপশহর বি ব্লক, 18 নম্বর রোড, 61 নম্বর বাসা। ওই বাসার ছাদের উপরের একটা ছোট রুম আছে, ওই রুমে আমারে বন্দি করে রাখছে। তারপরে আমরা 3-4 জন লোক গেছি, যায়া পাইছি। পাওয়ার পরে ওরে বললাম যে ভাই এই বিষয় এটা কি। তো ও বললো যে ভাই আমি প্রথমে আমাদের সাথে একটু উল্টাপাল্টা করছে যে আমার বউ আমি যাই করি না করি এটা আপনাদের কি। তারপরে আমরা ওদের একটু হুমকি দিছি যে চল। যে বিষয়টা অভিযোগ উঠবে, আপনারা কয়েকজন 7 জনে মিলে মানব পাচার করেন, নারী পাচার করেন ভারতে, না ভাই, আমার এলাকায় যাইয়া আপনি যে খোঁজ নেন। আপনি আপনার ঠিকানাটা বলেন না। গোয়েনঘাট দক্ষিণ প্রতাপপুর। আমার নাম মোহাম্মদ বুলবুল ইসলাম আলাউদ্দিন, বাড়ি কোন জায়গায়? দক্ষিণ প্রতাপপুর। জি আচ্ছা, জি আপনি তো নারী পাচারের সাথে জড়িত। জি না নারী পাচার করছেন না? জি না এই যে আপনার সামনে তো ওর উপরে আরো অভিযোগ স্যার, ও মিথ্যে কথা বলতেছে। আমার এলাকায় যান, ওর নামে কয়েকটা বিজেপি ক্যাম্পে ওর নামে ইয়ে আছে, অভিযোগ আছে। ও নারী পাচার করে, মানব পাচার করে, ওইটাও ওর নামে অভিযোগ আছে। আপনার কাছে ইন্ডিয়ার ফোন আছে? অসম্ভব স্যার। ওর ইন্ডিয়ার সিম আছে দেখেন। আচ্ছা, আপনি ইন্ডিয়ার ফোন, আপনি তো এইসবের সাথে জড়িত? জি না জি না জি না, জড়িত না? কোনোভাবেই জড়িত না। কোনো নারীকে পাচার করে নাই? না 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 কাউকে না? না 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 না, এইরকম। বিস্তৃত হবে। এটা সত্যি। ওই যে ওর ভাই আমার বন্ধু। ভাই বন্ধু? জি জি। ওর ভাইয়ের বন্ধু হয় কি? ওনাদের বাড়ি তো আরেক ডিস্ট্রিক্ট। ভাই ওর ভাই ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে। তো ওই গার্মেন্টসে আমাদেরও লোক আছে, সেই বিষয়ে ওর সাথে আমার বন্ধুত্ব। আপনি এমনি কি করেন? পাথর বালু এসবের ব্যবসা করি। জি। নারী ব্যবসা করেন না? না ভাই, কি বলেন, এখন ব্যবসা করেন না, আগে ব্যবসা করতেন? কখনো আমি এই ব্যবসায় জড়িত না ভাই। আজকে গাড়ি সহ ধরা খাইছো তুমি নাকি? কি এই গাড়িতে সেনাবাহিনী কিভাবে ধরলো? এখন তারা লোকে কিটা লেগে খাট সেনাবাহিনীর মাঝে ধরলো কিটা? খার লোকে সেনাবাহিনী ধরছে নাই তোমাদের? কেন গাড়ি চেক করছে, চেক করে আমরা ইয়ে করছে। জি, এখন তারা লোকেই লেগে মানে আমি লোকে নিয়ে আইছি যে এরারে আমাদের বাড়িতে নিয়ে যাবো। এলসি আটকে রাখছে, তো তুমি উদ্ধার করলে তো এটা থানার কাছে বা তার পরিবারের কাছে। ভাই থানা কোর্টে অলরেডি কেস মামলা দেওয়া আছে। এখন কিটা লাগে? জি এখন আপনি তারা লোকে ভাই, এখন তো ওদেরকে ওখান থেকে ওই মেটারে উদ্ধার করছি, উদ্ধার করে কইলাম, তারেও কইলাম চল। আমার কথা হইলো যে ওরা যে বুঝাইয়া উদ্ধার করলে তারা